একজন মহিলা এবং তার পুরো পরিবারকে ফুটন্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। জানেন কে এই মহিলা? কে এই মহিলা? হ্যাঁ, জানতে হলে ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। দেখেন, ফেরাউনের রাজপ্রাসাদে একজন দাসী ছিল যার নাম হচ্ছে জারিয়া। হাদিসে আসছে এরকম, মাসিথা বিনতে ফেরাউন, অর্থাৎ ফেরাউনের মেয়ের চুল বিন্যাসকারী, যার নাম হচ্ছে জারিয়া। হাদিসে আসছে মাসিতা বিনতে ফেরাউন, অর্থাৎ ফেরাউনের মেয়ের চুল বিন্যাসকারী। এই দাসী ফেরাউনের মেয়ের চুল বেঁধে দিত। তো একদিন চুল বাঁধতে বাঁধতে সে আল্লাহর নাম স্মরণ করে ফেলে। তখন ফেরাউনের এই মেয়ে ফেরাউনকে বলে যে তোমার এই দাসী আল্লাহর নাম স্মরণ করেছে। ফেরাউন রেগে যায়। ফেরাউন বলে যে জারিয়া তুমি ক্ষমা চাও। জারিয়া সেদিন ক্ষমা চায়নি, বরং জারিয়া সেদিন এভাবে বলেছে, আমি তো আল্লাহর নাম স্মরণ করবই, কারণ আল্লাহ এক, আমি একত্ববাদে বিশ্বাস করি। ফেরাউন তখন তাকে আবারও বলে যে তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, নইলে তোমাকে সহ তোমার পুরো পরিবারকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে। তো সেদিন জারিয়া ফেরাউনের কাছে নত হয়নি, ক্ষমা চায়নি। তো যাই হোক, ফেরাউন তার দলবলকে বলল যে এদেরকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করো। তো প্রথমে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনার হৃদয়কে ভেঙে খান খান করে দেবে। প্রথমে ওই দাসীর দুগ্ধপোষ্য একটা শিশু, কোলের শিশুকে নিক্ষেপ করা হয় গরম তেলের মধ্যে, যাতে মা এই দৃশ্য দেখে যেন ফেরাউনের কাছে ক্ষমা চায় যে তার দুধের শিশুকে গরম তেলে নিক্ষেপ করা হচ্ছে। এরপরেও ওই দাসী ফেরাউনের কাছে ক্ষমা চায়নি। তো দাসী সেদিন ফেরাউনের কাছে একটা অনুরোধ করেছিল যে আমার পুরো পরিবারকে তুমি গরম তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করছো, ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ যে আমাদের সবার হাড়গুলোকে তুমি একটা কাফনে দাফন দিও। ফেরাউন বলেছিল এটা তোমার প্রাপ্য, এটা করা হবে। তো যাই হোক, শিশুকে যখন গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, দেখেন আল্লাহ পাকের খেলা, ওই দুগ্ধপোষ্য শিশু সেদিন কথা বলে ফেলেছিল। ওই দুগ্ধপোষ্য শিশুর জবান আল্লাহ পাক খুলে দিয়েছিল। ওই মায়ের মন তো নরম হয়ে যাচ্ছিল, মায়ের মন দুর্বল হয়ে যাচ্ছিল। তখন ওই দুধের শিশু এভাবে বলে উঠেছিল, মা তুমি সত্যের পথে আছো, মা তুমি সত্যের পথে আছো, তুমি সত্যের পথে অবিচল থাকো। ওই দুগ্ধপোষ্য শিশু এই কথা বলে উঠেছিল। এরপর পরই ওই দুধের শিশুকে গরম তেলে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। একে একে সকল সদস্যকে, পরিবারের সব সদস্যদেরকে হত্যা করা হয়েছিল গরম তেলের মধ্যে ফেলে। পরিশেষে জারিয়াকে নিক্ষেপ করা হয়েছিল গরম তেলের মধ্যে এবং হত্যা করা হয়েছিল। পরবর্তীতে এই যে পুরো পরিবারের সদস্যদের হত্যা করার পর তাদের হাড়গুলো মিশর এবং জর্ডানের বর্ডারের নিকট একটা কবরস্থানে, একটা কবরে তাদেরকে দাফন করা হয়েছিল। দেখেন, সবচেয়ে মজার যে ঘটনাটা আমি এই মুহূর্তে বলতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মেরাজে যাচ্ছিলেন,